আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। বলেন রে বান্দা, মরণ থেকে তুমি যতই পালাও, মরণ থেকে তুমি পালাইতে পারবা না। তুমি যদি পাহাড়ের উপত্যকায় গিয়েও পালাও, ওই মরণ সেখানে গিয়েও তোমারে পাকড়াও করবে। শুধু তাই না রে বান্দা, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। সুদূর ওই আকাশ পানে পালাও সে থায় লাগিয়ে সিঁড়ি। কথা বলে ঠিক না বেঠিক? সুদূর ওই আকাশ পানে যদি সিঁড়ি লাগায় পালাইতে চাই, ওখানেও মরণ আমাকে আপনাকে পাকড়াও করবে। আপনারা গত 2 বছর আগের ঘটনা দেখছেন। 4 জন ব্যক্তি, 2 জন বাপ আর ছেলে পাকিস্তানের, আর কয়েকজন 2 জন যথাসম্ভব আমেরিকার, ছোট্ট একটা মেরিনের মধ্যে ঢুইকা কয়েক কোটি টাকা খরচ কইরা টাইটানিক জাহাজ দেখার জন্য আটলান্টিক মহাসাগরে ডুব দিছে। মনে আছে আপনাদের? বলে ঢুকছে। মানুষ কত ধরনের ইচ্ছা করে, কত ট্যুর দেয়, কত জায়গায় ঘুরে। এই 4 জনের শখ জাগছে কোথায় যাবে? আটলান্টিক মহাসাগরের তলদেশে যেখানে টাইটানিক জাহাজ ডুবছে ওইটা দেখার জন্য। শখের অবস্থা দেখেন, কয়টা শখের তোলা? 80 টাকা। তো এই শখ জাগছে। আল্লাহর একটা বিধান হইতেছে, ধ্বংসস্তূপ যে জায়গাগুলো ধ্বংস হয়, আল্লাহর গজব পড়ে, ওই জায়গাগুলোর মধ্যে না যাওয়া। কারণ যে কোনো মুহূর্তে গজব আসতে পারে, এটা কারণ এই জায়গার উপর আল্লাহ অসন্তুষ্ট। তো টাইটানিক জাহাজওয়ালারাও বিশাল বড় জাহাজ হওয়ার কারণে অহংকার করছে, দাম্ভিকতা দেখাইছে যে আমাদেরকে ধ্বংস করার মতো কেউ নাই। নাউজুবিল্লাহ। তো আল্লাহকে রাখো, তোমারও ধ্বংস করার মতো কেউ নেই। কত বড় জাহাজ হইছো, একটা ছোট্ট আইসল্যান্ড, ছোট্ট একটা কি বলে এটাকে, বরফের সাথে ধাক্কা খাইয়া এই পুরো এত বিশাল টাইটানিক জাহাজ 2 ভাগ হয়ে গেছে মাঝখান দিয়ে। কি রে ভাই, অনেক বড় দানব পাঠান লাগছে আল্লাহ। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন আমার আল্লাহর সৈন্য। খালি বলবে এই করোনা হইয়া ধরা যাবে না, ছোঁয়া যাবে না, খালি রং পরিবর্তন হবে। সারা পৃথিবীর একটা সার্কেস নাচ দেখায় দাও তো। জিয়ারতে মদিনা কি দিল মে है तमन्ना, जियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल अस्र इन्नल इंसाना लफी खुस्र इल्लल्लज़ीना आमनू وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আমার আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা, ওয়াল আসর, জামানার কসম। আমার আল্লাহ বলেন জামানার কসম, হায়াতের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াল আসর, এই আয়াতের মধ্যে আল্লাহ কসম কইরা 2টা বিষয় বুঝান। 1 নাম্বার আল্লাহ বলেন হায়াতের কসম, 2 নাম্বার আল্লাহ বলেন সময়ের কসম। কিসের কসম? আল্লাহ তাআলা আসরের কসম বলেন, হায়াত সময়ের কসম বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন একটা হইল মানুষের জীবনের হায়াত, মানুষের জীবনের সময়। এই সময়ের দাম আছে না নাই? ও আমার ভাইরা বাবারা, সময়ের দাম আছে, অনেক দাম আছে, অনেক দাম আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বেশিরভাগ কসম করেছেন এই সময় নিয়া, ওয়াক্ত নিয়া। আল্লাহ তাআলা কসম করে করে বলেন, বান্দা তুই যদি কোনো কথা বলস, ওই কথা বলতে গিয়া তুইও কসম করস।
তবে তোর কসমটা হয় এমন কসম, কি কারণে তুই কসম করস রে বান্দা? তুই কসম করস মানুষ এই জন্য তোর কথাটা যেন সত্য, এটা বোঝানোর জন্য যে কথাটা বলছ, এই জন্য তুই কসম করস। আল্লাহর কসম, খোদার কসম, কয় কি কয় না? কয় মায়ের কসম, বাবার কসম, গার্লফ্রেন্ডের কসম, বয়ফ্রেন্ডের কসম, করে কি করে না? কত মানুষের কসম করস, কিন্তু বান্দা তোর কথার মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ আছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম করতে হবে রে বান্দা? আমি আল্লাহ তাআলা হইলাম ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলেন রে বান্দা, আমার চাইতে অধিক সত্যবাদী পৃথিবীতে আর কে আছে? আল্লাহু আকবার। আমার চাইতে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। দুনিয়ার মানুষ কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, কি বলে না? কয় আমি যদি আগামী ইলেকশনে চেয়ারম্যান হই, মেম্বার হই, এ ভাঙ্গা রাস্তাটাকে জোড়া লাগাই দিব, এটারে পাকা করে দিব, ব্রিজ করে দিব, কয় কি কয় না? ইলেকশনে যখন সিলেকশন হয়ে যায়, অটো সিলেকশন, কি সিলেকশন? রাতের ভোট যখন, দিনের ভোট যখন অটোমেটিক রাতে হয়ে যায়, দাদি গেছে ভোটের কেন্দ্রে গিয়া কয় আমার ভোটটা দেওয়ার জন্য আমি আসছি। দাদাই গেছে, দাদাই কে গেছে? দাদাই গেছে বাংলাদেশের এক জায়গার ঘটনা। দাদা গেছে ভোট কেন্দ্রে ভোট দিতে, এক নাতি দাঁড়ায় কয় দাদা আপনার ভোটটা তো হয়ে গেছে। কয় কি কও? আমি আসি নাই, কেমনে ভোট হইল? কহ আপনার ভোট হয়ে গেছে। কয় তাইলে তোমার দাদির ভোটটা একটু দেখি দেওয়া যায় কিনা। কয় আপনার, কয় দাদা দাদিও তো একটু আগে ভোট দেয়া গেছে। কয় কি কসরে নাতি, দাদি তো মরছে আরো 20 বছর আগে। ইস, আর একটু আগে আইলে তোর দাদিরে দেখতে পারতাম। কথা কন, আর একটু আগে এলে তোর দাদিরে কি দেখা যাইত। বুঝছেন ভোটের সিস্টেমটা? আল্লাহ, এরকম অটো পাস, এই অটো চেয়ারম্যান মেম্বারের সিলসিলা চলছে কি চলে নাই? তো এরকম পরিবেশ কি সারা জীবন আমরা দেখে যাব না? এর পরিবর্তন দরকার আছে। দোয়া করি আল্লাহ এই চোখ দিয়া এই দেশের মধ্যে সঠিক নির্বাচন, ইনসাফের নির্বাচন, হক নির্বাচন কইরা এই দেশের মানুষের ভোটের অধিকার জন্য আল্লাহ ফিরাইয়া দেয়। কারণ ভোট এত মারাত্মক জিনিস, আপনার একটা ভোট এত গুরুত্বপূর্ণ। আপনি তো মনে করতেছেন অনেকেই 500 টাকা রাতের বেলা দিছে, আমার হাতে ঢুকাই দিছে, এই 500 টাকা পাই গেছে, বাস কারবার ঘটাই দিব, বাস তার এই সিলের মধ্যে আমি সিল মাইরা দিব। কিন্তু দোস্ত, এই লোক 500 টাকা দিয়ে আপনার কাছ থেকে ভোট কিনা, ভালো করে শোনেন, এই 5 বছর সে ইলেকশনে অটো সিলেকশন হইয়া আপনার এই ভোট নিয়ে আগামী 5 বছর যত আকাম কুকাম করব, এর একটা আমল নামা পার্সেন্টেজ আপনার আমল নামায় অটো ঢুকবে। কেমনে ঢুকবে জানেন? আপনি হাজি সাহেব নেককার, হজ করেন, জাকাত দেন, মক্কা শরীফে বৈশা রমজান মাসে সবে কদরের নামাজরত অবস্থায় হেরামের সামনে দাঁড়ায় নামাজ পড়তেছেন, সব হইতেছে না গুণ হইতেছে? সব হইতেছে না? কিন্তু এই ভোটটা দেওয়ার কারণে অটোমেটিক ওই সবের সাথে গুণা উঠতেছে। 5 বছর অটোমেটিক কি উঠতেছে? ওই যে গুণা কামাই লেছেন 500 টাকার জন্য 1000 টাকা দিয়া ভোট কিনতেছেন। ইমানটারে এত দুর্বল বানাইছে। আল্লাহর রাসূল বলেন আমার আপনার ইমানের দাম, জাররা পরিমাণ ইমানের দাম এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত। আর আমি আপনি বিক্রি করে দিই 500 টাকা দিয়া। এটা আমার ইমান না? সঠিক ব্যক্তিকে নির্বাচন করা, তাকে ভোট দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব কিনা? কথা বলেন, সবাই বলেন, ইমানি দায়িত্ব না? চোর, বাটপার, ছিনতাইকার, জুয়াখোর, এরকম লোকেরা আপনি যখন ভোট দিবেন তখন এ যত আকাম কুকাম করবে এর একটা পার্সেন্টেজ অটোমেটিক আপনার আমল নামে পরবর্তী 5 বছর ঢুকতে থাকবে। আপনি যত আমল করবেন মক্কা শরীফে বৈশা আপনার আমল নামে এই সব, এই গুনাহ, ভালো কাজ করলে সব পাইবেন, গুনাহ করলে এটাও পাইতে থাকবেন, দোনোটাই। এজন্য হিসাব করবেন। আল্লাহু আকবার। তো আল্লাহ বলেন বান্দা, মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতারণা করে, মিথ্যা আশ্বাস দেয় রাস্তা করে দিব। তো যখন অটো সিলেকশন হইয়া চেয়ারম্যান মেম্বার হয়, কয় যে দুনিয়ার টেহা দিয়া চেয়ারম্যান মেম্বার হয়েছে, টেহা এই তো উঠাইতে পারি নাই, আবার রাস্তা করে দিব। কথা কন ঠিক না বেঠিক? আবার কিছু কিছু আছে, আচ্ছা আশ্বাস যেহেতু দিছি, ঠিক আছে রাস্তা কইরা দিব। এমন রাস্তা করছে, টেন্ডার আনছে 2 কোটি টাকা,
20 লাখের মধ্যে সারাই লাইছে, রডের বদলে বাঁশ দিছে। রডের বদলে কি দিছে? বাঁশ দিয়ে দিছে। 2 মাস যাইতে না যাইতে রাস্তার তলা শেষ। কথা কন ঠিক না বেঠিক? রাস্তার খুঁজা পায় না, রাস্তা খাইয়া লিছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা মিথ্যা কথা বলো, কিন্তু আমি আল্লাহ মিথ্যা কথা বলি না। আমি আল্লাহর ডিকশনারির মধ্যে মিথ্যার এই শব্দই নেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কসম কেন করতেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, অনেকগুলো কারণ বলছেন, এর মধ্যে উল্লেখযোগ্য 2টা কারণ। আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ 2 কারণে কসম করেন। 1 নম্বর কারণ হইতেছে, এই যে কথাটা আল্লাহ কসম করে এখন বলবেন, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটা বোঝানোর জন্য। 2 নম্বর, যে কথাটা এখন আল্লাহ বলবেন, এই কথাটা অত্যন্ত দামি কথা, এটা বোঝানোর জন্য কে কসম করেন? আল্লাহ কসম করেন। আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কসম করে করে বুঝাইতেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ কসম করার আরেকটা কারণ হচ্ছে, ঈমানদার মুমিন যারা, ঈমানদারদের সামনে যখন আল্লাহ কসম করে, তো ঈমানদারের ঈমান আর শক্তিশালী হয়, বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ঈমানদার তো এমনি বিশ্বাস করে, এরপরে আবার কসম করলে আবার তার ঈমান বাইরে যায় কেন? কারণ ঈমানদারের এই ঈমানের মধ্যে মজবুতি আর পাওয়ার আসে। কেমন? দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, কাইফা তুহিল মাউতা, ও মালিক, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন? আল্লাহ, কাইফা কিভাবে করেন, আমি এটা দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার খলিল, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ যে মৃতকে জীবিত করতে পারি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই বিশ্বাস করি মালিক। কেন বিশ্বাস করব না? আমি অবশ্যই বিশ্বাস করি। লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ আপনারে প্রশ্ন করছে, আমার একটু দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। আমার একটু কি মনে চায়? বাবাই বলতেছে সন্তানকে, বাজান সামনে যাইও না, রাস্তার মধ্যে বাঘ দাঁড়ায় আছে, গেলেই কামড় দিবে, তুমি মরে যাবা। এরপর সন্তানকে, আব্বা আসেন আপনার সাথে একটু দেখতে যাই বাঘটা কিরকম। আমি যে তোমারে বলতেছি, তোমার কি এটা বিশ্বাস হয় না? আব্বা বিশ্বাস হয়, একটু দেখতে মনে চাইতেছে বাঘটা দেখতে কেমন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর যদি বাঙালি হয় তাহলে তো কোনো কথাই নেই। বাঙালিরে কইছে, তোমরা বাহিরে হই না, লকডাউন শাটডাউন, করোনা আইব, এই এরপরে পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর প্রশাসন চতুর্দিকে ঘুরতেছে, যারে বাহিরে পাবে, হ্যাঁ কি বলে, রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, কারফিউ চলতেছে, গ্রেফতার করব। এই কি বলে, এটারে সাজোয়া যান নিয়ে আসছে, পানির মেশিন নিয়ে আসছে। বাঙালি এত নিষেধের পর ওই কি গাড়ি আনছে, গাড়ি দেখার লাগে বাইরে চলে গেছে। কথা কন ঠিক না বেঠিক? কারণ কিতাবের মধ্যে একটা কথা আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যেই বিষয় নিষিদ্ধ করা হয় ওই জিনিসের দিকে মানুষের আগ্রহ জাগে, ওইটা দেখার জন্য উতলা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কাফের মুশরিকরা বলতেছে, এই আরবের মানুষ শোনো, এই আরবের মধ্যে একটা পাগলের আবির্ভাব ঘটেছে, নাউজুবিল্লাহ। যে পাগল কি জানি তেলাওয়াত করে, তেলাওয়াত করে করে মানুষের দাওয়াত দেয়, এই পাগলের কথা শুনো না। ওই পাগলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ। এ কথা বলছে যখন, এতদিন আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছেন, মানুষের মধ্যে এত আকর্ষণ ছিল না। কিন্তু যেদিন থেকে কাফেররা ঘোষণা দিয়ে দিছে যে একটা পাগল আছে, আলতু ফালতু কথা কয়, কি কয় না কয় এটি শুনবো না। হজের মৌসুম, মানুষ হজ করতে যাবে, রাস্তার পাশে দাঁড়ায় মানুষের আলতু ফালতু কথা কয়। এবার মানুষের মধ্যে আগ্রহ আরো দ্বিগুণ হয়ে গেছে, কয়টা দেখতে হবে এটা পাগলটা কিরকম পাগল। এবার সবাই গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছে, কোরআনের তেলাওয়াত শুনতেছে, আর ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যাইতেছে। যে জিনিসের দিকে নিষেধ করা হয় মানুষ ওই দিকে ধাবিত হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি বিশ্বাস করি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য একটু দেখতে চাই আপনি কেমনে মৃতকে জীবিত করেন। তো আল্লাহ বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা
সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার পয়গম্বর, ও আমার খলিল, আপনি মৃতকে আমি আল্লাহ কিভাবে জীবিত করি এটা দেখতে চেয়েছেন তো? কয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ দেখতে চেয়েছি। কয় আপনি 4টা পাখি নেন। কয়টা পাখি? আপনি 4টা পাখি নেন। 4টা পাখি নিয়ে এই পাখিগুলোকে আপনি জবাই করেন, এরপরে এটার গোশতগুলোকে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেন, 4টা পাখির গোশতকে একসাথে মিশ্রিত করে ফেলেন, এরপর 4টা পাহাড়ের মধ্যে আপনি ছিটায় দেন, আর আপনি ছিটায় দেয়া ওদেরকে ডাক দিবেন, সুম্মা দুউহুন্না, তাদেরকে ডাক দেওয়ার সাথে সাথে দেখবেন ওই 4টা পাখিকে ছিন্ন বিচ্ছিন্ন কইরা শরীরটাকে আপনি আলাদা কইরা যখন ছড়ায় দিছেন, 4টা পাখির মাথা হাতের মধ্যে আছে না নাই? 4টা মাথা আপনি হাতের মধ্যে রেখা সুম্মা দুউহুন্না ডাক দিবেন, আপনি দেখবেন ডাক দেওয়ার সাথে সাথে ইয়াতিনাকা সাইয়া, ওই চতুর্দিক থেকে 4টা পাহাড় থেকে বিচ্ছিন্ন গোশতগুলো একত্রিত হয়ে ওই 4টা পাখি আলাদা আলাদা পাখির গোশত যদিও আপনি মিশ্রিত করেছেন, আমার আল্লাহর হুকুমে ওই মৃত পাখিগুলোর গোশতগুলো একত্রিত হয়ে মিলে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই 4টা পাখির নাম হইতেছে কাক, কবুতর, ময়ূর, মুরগি। কয়টা পাখি? কাক, কবুতর, ময়ূর, মুরগি। কয়টা পাখি? 4টা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন, সাথে সাথে 4টা পাহাড় থেকে বিচ্ছিন্নভাবে আইসা ওই মাথার সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ, ইমান বেড়ে গেছে, ইমানদার। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম করে বলেন, ওয়াল ফাজর, ফজরের কসম আল্লাহ করেন, ওয়াদ-দুহা, আল্লাহ বলেন দুপুরের কসম, মধ্যাহ্নের কসম। আমার আল্লাহ বলেন ওয়াল-লাইল, রাতের কসম আল্লাহ বলেন, ওয়াশ-শামস, সূর্যের কসম। আল্লাহ বারবার কসম করে কি বুঝাইতে চান রে বান্দা? বলে বান্দা ওয়াল আসর, জমানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। সমগ্র দুনিয়ার মানুষ কি? সমগ্র দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন তবে সমগ্র দুনিয়ার মধ্যে এক দল, এক শ্রেণীর মানুষ আছে যাদের মধ্যে এট এ টাইম একসাথে 4টা গুণ আছে। কয়টা গুণ? 4 গুণ বিশিষ্ট একদল মানুষ সমগ্র পৃথিবীতে আছে। তারা ব্যতীত সমগ্র দুনিয়ার মানুষ যারা আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষ কিসের মধ্যে আছে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বর গুণ হইতেছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। ওই যে এক শ্রেণীর মানুষ, একদল মানুষ যারা আছে তাদের 4টা গুণের 1 নম্বর গুণের নাম কি? ঈমান। 1 নম্বর গুণের নাম কি? ঈমান। ঈমানদার, ঈমানওয়ালা। ও আমার ভাইরা, ঈমান কি জিনিস? কই ইকরার বিল লিসান ও তাসদীক বিল জিনান ওয়া আমল বিল আরকান। ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করা, নবীকে নবী হিসেবে স্বীকার করা, কোরআনকে কোরআন হিসেবে স্বীকার করা। 2 নাম্বার ওয়া তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা। কি দ্বারা বিশ্বাস করা? সবাই বলেন কি দ্বারা বিশ্বাস করা? 3 নাম্বার ওয়া আমল বিল আরকান, আমল দ্বারা পরিণত করা, আমল কইরা দেখানো। আমি যে একজন মুসলমান, ওই মুসলমান হিসেবে ঈমানের বলে বলিয়ান হয়া আমার এই কাজটাকে আমল দিয়া পরিণত করা। ওই খালি ঈমানদার ঈমানদার বইলা স্লোগান না দেওয়া। কথা বলেন, আমরা অনেকে ওয়ারিশ সূত্রে ঈমানদার। কি সূত্রে? বাবা ঈমানদার, এর লাগে আমিও ঈমানদার। মা ঈমানদার, এজন্য আমিও ঈমানদার। দাদা ঈমান আনছে মুসলমান, এজন্য আমরাও মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? এক একজনের নাম কি সুন্দর সুন্দর, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল করিম।
কিন্তু কামে কাজে গিয়ে সব উলট পালট। কথা বলেন ঠিক না বেঠে? কামে কাজে গিয়ে সব কি উলট পালট। চমৎকার চমৎকার নাম রাখছে, নিজের ইমানদার দাবি করে, নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই। এরকম আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, ও আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, ও আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানে পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, ও আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে নাম রেখেছে ইমান আলী, খালি করে তালি বালি, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফেরে। রাস্তাঘাটে দেখলে মেয়ে হুন্ডা ঘুরায় ডানে বায়ে, নামাজেরই বললে কথা বলে পেন্টা পেশাব মাখা। সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না, হায় হায় ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না। নামাজ ছাড়া ইমান আলীর, নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানায় না। ঠিক কি বাড়ির দিকে কইবেন? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, ও আব্দুর রহিম করিম নাম রাখিলেই আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানে পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান বলা যায় না। আরে নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন, নগ্ন আধা পোশাক পরে মার্কেটেতে ঘুরে ফিরে, বুকটা খালি পিঠটা খালি, বখাটেরা দেয় যে তালি। হাঁটা চলার দমকা হাওয়ায় হুজুরেরা উল্টা পালায়। খাতুনের কার্টুন দেখে টিকতে পারি না, হায় হায় খাতুনের কার্টুন দেখে টিকতে পারি না। আজ থেকে নামটি দিলাম, আজ থেকে নামটি তাহার পানখু সকিনা আপা। কথা কন, এর নাম কি আর আয়েশা খাতুন রাখার আর কোনো যোগ্যতা আছে? এইভাবে যারা সুন্দর সুন্দর নাম রেখে মার্কেটে মার্কেটে ঘুরে পেটও দেখায় পিঠও দেখায়, কথা বলেন, মনে হইতেছে এটা সরকারি একটা এই কি করে এটা এই কি বলে এটা সরকারি মালের মতো, যেমন সবাই ব্যবহার করতে পারে, টিসিবির মাল সবাই লাইনে খাড়াই নিতে পারে। এই ভিডিও এরকম শুরু করছে, যা আমার ফ্যাট ফিট যা আছে, যদিও আমি আমার জামাইয়ের বউ, তোমরা দেখতে পারবা, সমস্যা নেই, জামাই টেন্ডার দিয়ে দিছে। কথা বলেন ঠিক না বেটি? এই সমাজের মধ্যে এরকম জামাই আছে না, বউটারে একেবারে পেট আর পিঠ খালি রেখা শাড়ি পরাইয়া বিয়ার অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে নিয়া নিজের বউ নিজে দেখবি, যা মনে চায় তা করবি, দেখবি হালাল তোর জন্য আল্লাহ বানাইছে, সারা দুনিয়ার বেটা করে দেখানোর এই টেন্ডার তোর কে দিছে? কথা বলেন। তার মানে বোঝা গেল তার কাছে তার সম্পদের চাইতে, তার বউয়ের চাইতে তার দুনিয়ার অন্য সম্পদের দাম বেশি, এই বউয়ের দাম নাই। আরে মিয়া, 2 টাকার একটা চকলেটও একটা সুন্দর প্যাকেটের মধ্যে মোড়ানো থাকে, তোমার বউয়ের দাম তোমার কাছে 2 টাকাও নাই। তুমি একটা দায়ুস পুরুষ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে দিতে খবর হয়ে যাবে। কারণ তাকে পর্দায় রাখা তোমার জন্য ফরজ ছিল। তোমার বউটারে তুমি মানুষকে দেখাইলা, তোমার জন্য দেখা পুরো বৈধ ছিল, কিন্তু বাকিদের জন্য পুরো হারাম করছে কে? তুমি দেখাইলা, কিয়ামতের ময়দানে জবাব দিবা। কারণ তোমার অধীনস্থদেরকে পর্দায় রাখা তোমার জন্য বাজান ফরজ। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য নিজেকে ইমানদার দাবি করলেই হবে না, আব্দুর রহিম করিম নাম রাখলেই হবে না, নামের সাথে কামও ঠিক রাখতে হইবে কি হইব না। তাহলে আল্লাহ তারা 1 নম্বর গুণ বললেন ইমানদার, ইমানওয়ালা। 1 নম্বর গুণ কি? ইমানদার, ইমানওয়ালা। ইমানের সংজ্ঞা বললাম 3 জিনিস, হ্যাঁ বলে 3টা বিষয় এখানে আসছে। ইমান কাকে বলে? মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। 3 জিনিসের নাম ইমান। সবাই বলেন কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম ইমান। আগে বলছি ইমান কাকে বলে, 3 জিনিস, আর 3 জিনিসের নাম হইতেছে ইমান। 1 নম্বর তাওহীদ, 1 নম্বর কি? 2 নম্বর রিসালাত, 2 নম্বর কি? 3 নম্বর আখিরাত। 1 নম্বর তাওহীদ, আল্লাহর একত্ববাদ।
কাফেররা এসে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কোন খোদার দাওয়াত দাও? আমরা তো এক খোদারে মানি, তুমি আবার কোন খোদার দাওয়াত দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমার খোদা আর আমার খোদা, আমাদের খোদা যদি এক হয়ে থাকে তো দাওয়াত দেওয়ার তো আর প্রয়োজন হয় না। তুমি কোন খোদার দাওয়াত দাও? যদি তোমার খোদা আমাদের খোদা থেকে আলাদা হয়ে থাকে তাহলে ওই খোদার পরিচয় দাও, ওই খোদা কে? তো আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা নাজিল করছেন, আল্লাহ তাআলার পরিচয় মাখা একটা সূরা, সূরাতুল ইখলাস সূরা, আমরা যেটা জানি কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ওই সূরার মধ্যে নবীকে জানাইতেছেন, নবী আপনি প্রশ্নের জবাব দিয়া দেন, আপনার আল্লাহর পরিচয় বলে দেন। কি পরিচয়? তো আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী আপনি বলে দেন কাফেরদেরকে, ও কাফেররা ভালো করে শুনে রাখো, আমি এমন এক রবের ইবাদত করি, আমি এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহ হইতেছে কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক একক। ও কাফেররা ভালো করে শোনো, আমি এমন এক আল্লাহর ইবাদত করি, এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহ হইতেছে আল্লাহুস সামাদ, যে আল্লাহ হইতেছে অমুখাপেক্ষী। আমি এমন এক আল্লাহর ইবাদত করি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহর কোনো ছেলে নাই, যে আল্লাহর কোনো মেয়ে নাই, ওয়া লাম ইউলাদ, যে আল্লাহর কোনো মাও নাই বাবাও নাই, যে আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। এরপরে নবী বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওই আল্লাহর কোনো সমকক্ষ নাই, কম্পেয়ার করার কোনো সুযোগ নাই, ওই আল্লাহর কোনো তুলনা নাই। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ আসমান জমিনের একচ্ছত্র অধিপতি। তো সমস্যাটা কোন জায়গায়? আমরাও এক আল্লাহকে মানি, তোমরাও মানো, সমস্যাটা হইতেছে এই খ্রিস্টানরা কাফেরেরা আল্লাহকে এক আল্লাহ মানে, তবে ওয়াহিদ হিসেবে, আহাদ হিসেবে না। কি হিসেবে মানে? ওয়াহিদ হিসেবে মানে, আহাদ হিসেবে না। কুল হুয়াল্লাহু আহাদ হিসেবে না, ওয়াহিদ হিসেবে। আরবিতে ওয়াহিদ এই শব্দের অর্থ একক এক, এবং আরবিতে আহাদ এই শব্দের অর্থ একক এক। তো দুটোটার অর্থ এক হইল না? কিন্তু এখানে বেশ কম হইতেছে। ওয়াহিদ এমন একককে বলে যে এককের সাথে অন্য শব্দের সংযুক্ত হয়, আর আহাদ এমন এক এককের নাম যেই এককের সাথে একের সাথে আর কোনো সংযুক্ত নেই। তিনি এক, অনাদি অনন্ত, তার সাথে আর কোনো কারো অংশীদার নাই। সুবহানাল্লাহ। কাফেররা বলে, খ্রিস্টানরা বলে আমরা আল্লাহকে ওয়াহিদ হিসেবে এক মানি, তবে আল্লাহর একটা ছেলে আছে, নাম তার ঈসা, নাউজুবিল্লাহ। আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, এক হিসেবে মানি, তবে আল্লাহর একজন বিবি আছে, নাম তার মারিয়াম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহর ছেলে আছে, আল্লাহর বিবি আছে, তাহলে তাদের কথাটা মিথ্যা না? তাহলে আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে, আহাদ হিসেবে মানি, ওয়াহিদ হিসেবে তাদের মতো মানি না। আর কাফেররা, খ্রিস্টানরা আল্লাহকে আহাদ হিসেবে না, ওয়াহিদ হিসেবে মানে। কি হিসেবে মানে? তাহলে ঝামেলাটা কি? আল্লাহকে আল্লাহ মানে নবী একজন, তাদেরকে প্রশ্ন করা হয় নবী এক। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ বলেন নবী পয়গম্বর, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও কাফেররা আসমান কে বানাইছে? ক। ও কাফেররা জমিন কে বানাইলো? এই প্রশ্ন যদি আপনি তাদেরকে করেন তো তারা উত্তর দিয়া দিবে সায়াকুলুনাল্লাহ, তারা জবাব দিয়া দেবে আসমান বানাইছেন আল্লাহ, জমিনও বানাইছেন আল্লাহ, সমস্ত কুল কায়নাত বানাইছেন আল্লাহ, আমারে বানাইছেন আল্লাহ, তোমারেও বানাইছেন আল্লাহ। এই জবাব তারা দিবেন কি দিবেন না? ও আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি আল্লাহকে আল্লাহ আহাদ হিসেবে না মানি, তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও আমার আপনার ঈমানটা আর সাথে থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এক নাম্বার গুণ হইতেছে ঈমান। এক নাম্বার গুণ কি? ঈমান। দুই নাম্বার গুণ রিসালাত। ঈমান তিন জিনিসের নাম, তাওহীদ, রিসালাত। কয় নাম্বার গেলাম? দুই নাম্বার রিসালাত। বলে রিসালাত হইতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল্লাহর রাসূলের পর আর কোনো নবী পৃথিবীতে আসবে না। আল্লাহর রাসূল বলেন
আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি। নবীজি ডাক দিয়া বলেন, আনা খাতামুন নবীন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। লা নবিয়্যা বা'দি, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। 2 নাম্বার, ও আমার ভাইয়েরা বাবারা, 2 নাম্বার নবী বলেন, লাউ কানা বা'দি লাকানা নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো কাউকে আল্লাহ নবী বানাইতেন তাহলে হযরত ওমরকে নবী বানায়া আমার আল্লাহ পাঠাইতেন। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমানওয়ালা, ও 22 টাকার মানুষ, একটু চিন্তা করে বলেন তো আমরা ঈমানদার কিনা? আমরা সবাই ঈমানদার নি? আমার আল্লাহ বলেন, রে বান্দা, তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা, ঈমানদার, তাদের সামনে যখন আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হবে, আমি আল্লাহর জিকির করা হবে, তো তোমার ঈমানের ক্যাটাগরিটা, ঈমানের স্তরটা আগের চাইতে তুলনা মাফিক আরো বৃদ্ধি পেতে থাকবে, বাড়তে থাকবে। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন, রে বান্দা, তোমার সামনে এই যে কোরআনুল কারীমের তেলাওয়াত হইতেছে, এই তেলাওয়াত শোনার কারণে তোমার ঈমানটা আগের চাইতে বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ যখন করা হবে, আল্লাহর জিকির যখন করা হবে, ইযা যুকিরাল্লাহ, তোমার অন্তর আত্মাটা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। আর যখন কোরআনের তেলাওয়াত করা হবে, তো তোমার ঈমানটা আগের চাইতে বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ভাই দিয়ে কই ঘুমায় পড়ছেন? কথা কন। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। কথা বলে ঠিক না? ঠিক। ঘুমাইতেছি। আল্লাহু আকবার। এই হায়াতে জিন্দেগি থেকে সর্বশেষ যে ব্যক্তি কবরে ঢুকবে, কোথায়? তাকেও কমপক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে। কত ঘুমাইবেন? ঘুমায় ঘুমায় সময় তো সব শেষ। নিজের ঈমান আমলের পুঁজি কতটুকু করলাম? এজন্য একটু আওয়াজ দিয়েন, আপনারা যে আমার সাথে আছেন এটা আমারে বুঝাইয়েন যে হুজুর আসি, যাই নাই, টেনশন করেন না। আপনি কি কন? আসেননি? সবাই কয় না আসেন তো? মাশাআল্লাহ। একটু কথারতা কইয়েন। আবার কবরস্থানের মাহফিল মনে করে সবাই নিজের মরা মনে করে চুপ করে থাকেন না। মরা গো মাহফিল, মরা মানুষ মরে গেছে তাদের উদ্দেশ্যে। আমরাও মরার আগে মরার ভাব ধরে লাইছি। ওই হুজুররা তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব ওয়াজ করে গেছে না, মরার আগে মইরা দেখো। কথা কন। আপনারা এই ভাব ধরছেন? মাশাআল্লাহ। এই ভাব ধরাও ভালো, মৃত্যুর কথা স্মরণ করা। কারণ মৃত্যুর কথা স্মরণ করলে, কবরের কথা স্মরণ করলে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে। একটা মানুষ যখন চিন্তা করবে আমার মরা দরকার, আমি মরবো, মরে যাব, আমার মৃত্যু নিশ্চিত। সমগ্র পৃথিবীর মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত, বিভিন্ন ভাগে বিভক্ত। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, মূর্তি পূজারী বলেন, আগুনের পূজারী বলেন, যে যে ধর্মই থাকুক না কেন, প্রত্যেকটা ধর্মের মানুষ যার যার অবস্থা অনুযায়ী তাদের রবকে, তাদের আল্লাহকে, তাদের দেবদেবীকে তারা মানে, শ্রদ্ধা করে। কিন্তু সবাই আমার আল্লাহকে মানে না। কথা বলেন ঠিক না? ঠিক। আমার আল্লাহকে কি সব ধর্মের মানুষ মানে?
মানে না। আমাদের নবীকে অন্য ধর্মের ওয়ালারাকে আমাদের নবীকে নবী মনে করে? নবীও মনে করে না। আমাদের কোরআনকে তাদের কোরআন মনে করে? মনেও করে না। আমাদের দ্বীন ও ইসলাম ধর্ম, কৃষ্টি, কালচার, ইসলামিক মাইন্ডিং এগুলো কি সবাই মনে করে? তারা তাদের মতো চলে, এই ব্যাপারে তাদের মতানৈক্য আছে। কিন্তু এই একটা বিষয়, মৃত্যু, এই ব্যাপারে সবাই একমত। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, মুসলমান বলেন, যে ধর্মের লোক বলেন না কেন, সবাই ঐক্যমত যে মৃত্যু নিশ্চিত, আসবেই, বাঁচতে কেউ পারবে। এই জন্য কবরস্থানের মাহফিল, মুর্দেগানের উদ্দেশ্যে মাহফিল, মরার কথাটা স্মরণ করেই বয়ান শুরু করতেছি। কারণ আমি সারা জীবন বাঁচবো, আমিও তো মরতে পারি, তাই না? আপনিও মরতে পারেন। আজকের ঘটনা, কবের ঘটনা? আজকের ঘটনা। বেফাকে যথাসম্ভব বোর্ডে পরীক্ষা দিয়ে একজন আলেম যথাসম্ভব দাওরা হাদিস পড়তেছে, মাত্র আলেম হয়েছে, গরিবের সন্তান। পরীক্ষা দিয়া এই রূপগঞ্জের ঘটনা, আজকের ঘটনা, নারায়ণগঞ্জ রূপগঞ্জের ঘটনা। ছেলেটা পরীক্ষার বোর্ড থেকে পরীক্ষা দিয়া বাসার দিকে রওনা দিছে, রাস্তার মধ্যে ট্রাক চাপা দিয়ে তারা মেরে ফেলছে। চেহারাটা দেখতে এত সুন্দর, আলেম, মাশাআল্লাহ, এত সুন্দর চেহারা, আমাদের চাইতে অনেক সুন্দর, হৃষ্টপুষ্ট শরীর। কিন্তু মৃত্যু তো আল্লাহ লিখে রাখছে, তার জীবন প্রদীপ এই পর্যন্ত শেষ, নিভাইয়ে দিছে কে? কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, ঠিক সময় মতো মৃত্যু তোমার সামনে হাজির হয়ে যাবে। তুমি এক সেকেন্ডের ভরসা করতে পারবে না। এই যে এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। কি তামাশা? রং তামাশা। যেই গায়ক এই গানটা লেখছে, আপনার এর নাম হইতেছে শাহিন, হিরো শাহিন নাকি কি জানি বলল গেল। তো ওই শাহিন সাহেব যেই মঞ্চের মধ্যে দাঁড়ায়া এই গানটা স্টেজ পারফরমেন্স করবে, দাঁড়ায়া যখন গানটা গাইতেছে, এক মিনিটের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। ওই স্টেজের মধ্যে তার হায়াত শেষ, ওই স্টেজের মধ্যে তার কি শেষ। 1 মিনিট সময় আল্লাহ তার আর দেয়নি, সেও জানতো না। এত চমৎকার গান, আমি কবিতা লিখছি, ওই স্টেজ পারফরমেন্স করব, করে আমি আবার এই স্টেজ থেকে বাড়ি পর্যন্ত যাব, এই গ্যারান্টিও তার ছিল না। আল্লাহ তাকেই ওই স্টেজের মধ্যে দুনিয়া থেকে নিয়ে গেছে। গত কয়েকদিন আগের ঘটনা, ইন্টারনেটে দেখলাম, খবরটা এইভাবে ভাইরাল হলো। একটা মেয়ে, সে যথাসম্ভব ইন্ডিয়া, বিবাহের একটা অনুষ্ঠানে নাচতেছে, হঠাৎ চোখে পড়ল, নাচতেছে, নাচা অবস্থায় হঠাৎ করে স্ট্রোক করে ফেললো, হার্ট স্ট্রোক করে হাজার হাজার মানুষের সামনে স্টেজ পারফরমেন্সে মারা গেল, জায়গার মধ্যে 1 সেকেন্ডও বাঁচে নেই। তাহলে বলেন তো, আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার মৌতের মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? আমার আপনার পুরা জিন্দেগির মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য সবসময় স্মরণ করতে হবে কাকে? ওই আল্লাহকে। দ্বীনি আলোচনা শুনতে হবে, কোরআনের মজমায় বেশি বেশি বসতে হবে। এই জন্য এখনো যারা চায়ের দোকানে বসে বসে চিন্তা করতেছেন, জামুনি আর একটু সময় গনাক, ওই সময় পর্যন্ত আপনি বাঁচবেন, এই টেন্ডার লইয়া আইছেন, কথা কন। এই যে ওয়াজ শুনতেছি যারা বৈশা, কারো কারো জন্য জীবনের শেষ ওয়াজ এটা। এখানে যারা আছি, এখানে বাহিরের কথা বাদ দেন, এইখানে যারা আছি, আমাদের মধ্য থেকে অনেকের জন্য জীবনের শেষ বয়ান, আমি হুজুরের শেষ বয়ান আপনার হইতে পারে। কি বলেন, কথা ঠিক না বেটি? কারণ দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের সিজন আছে। ধানের সিজন আছে, ভুট্টার সিজন আছে, সরিষার সিজন আছে, মধুর সিজন আছে। কোনোটা বৈশাখ মাসে হয়, কোনোটা জ্যৈষ্ঠ মাসে হয়, কোনোটা জানুয়ারিতে হয়, কোনোটা ফেব্রুয়ারিতে হয়। আপনাদের এই 22 টি অঞ্চলে আজরাইল মার্চ মাসে আসে শুধু, কথা কন, ফেব্রুয়ারি মাসে আসে। তাইলে ডিসেম্বর মাসে শুধু আজরাইল এই 22 টি এলাকা আসে, আর অন্য টাইমে আসে না। কখন আসে? সব সময়। তার মানে বোঝা গেল
আজরাইল আসার কোনো সিরিয়াল বা কোনো সিজন, কথা বলেন, যে কোনো মুহূর্তে আপনি মরে যাবেন, 1 সেকেন্ডও দেরি হবে না। আপনি কোথায় গিয়ে পালাবেন, ওই জায়গায় মৃত্যু আপনার ধরে ফেলবে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। বলেন রে বান্দা, মরণ থেকে তুমি যতই পালাও, মরণ থেকে তুমি পালাইতে পারবা না। তুমি যদি পাহাড়ের উপত্যকায় গিয়েও পালাও, ওই মরণ সেখানে গিয়েও তোমারে পাকড়াও করবে। শুধু তাই না রে বান্দা, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। সুদূর ওই আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কথা বলে ঠিক না বেটি? সুদূর ওই আকাশ পানে যদি সিঁড়ি লাগায় পালাইতে চাই, ওখানেও মরণ আমাকে আপনাকে পাকড়াও করবে। আপনারা গত 2 বছর আগের ঘটনা দেখছেন, 4 জন ব্যক্তি, 2 জন বাপ আর ছেলে পাকিস্তানের, আর কয়েকজন 2 জন যথাসম্ভব আমেরিকার, ছোট্ট একটা মেরিনের মধ্যে ঢুইকা কয়েক কোটি টাকা খরচ কইরা টাইটানিক জাহাজ দেখার জন্য আটলান্টিক মহাসাগরে ডুব দিছে। মনে আছে আপনাদের? বলে ঢুকছে। মানুষ কত ধরনের ইচ্ছা করে, কত ট্যুর দেয়, কত জায়গায় ঘুরে। এ 4 জনের শখ জাগছে, কোথায় যাবে? আটলান্টিক মহাসাগরের তলদেশে যেখানে টাইটানিক জাহাজ ডুবছে ওটা দেখার জন্য। শখের অবস্থা দেখেন, কয়টা শখের তোলা, 80 টাকা। তো এই শখ জাগছে। আল্লাহর একটা বিধান হইতেছে, ধ্বংসস্তূপ যে জায়গাগুলো ধ্বংস হয়, আল্লাহর গজব পড়ে, ওই জায়গাগুলোর মধ্যে না যাওয়া। কারণ যে কোনো মুহূর্তে গজব আসতে পারে, এটা কারণ এই জায়গার উপর আল্লাহ অসন্তুষ্ট। তো টাইটানিক জাহাজওয়ালারাও বিশাল বড় জাহাজ হওয়ার কারণে অহংকার করছে, দাম্ভিকতা দেখাইছে যে আমাদেরকে ধ্বংস করার মতো কেউ নাই। নাউজুবিল্লাহ। তো আল্লাহকে রাখো, তোমারও ধ্বংস করার মতো কেউ নেই। কত বড় জাহাজ হইছো, একটা ছোট্ট আইসল্যান্ড, ছোট্ট একটা কি বলে এটাকে, বরফের সাথে ধাক্কা খাইয়া এ পুরো এত বিশাল টাইটানিক জাহাজ 2 ভাগ হয়ে গেছে মাঝখান দিয়ে। কিরে ভাই, অনেক বড় দানব পাঠান লাগছে আল্লাহ। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আমার আল্লাহর সৈন্য। খালি বলবে এই করোনা হইয়া ধরা যাবে না, ছোঁয়া যাবে না, খালি রং পরিবর্তন হবে, সারা পৃথিবীর একটা সার্কেস নাচ দেখায় দাও তো। কথা বলেন ঠিক না বেঠিক? একেবারে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর সুপ্রিম পাওয়ার রাষ্ট্র আমেরিকা, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, সুইজারল্যান্ড, রাশিয়া, ইউক্রেন, এরপরে আপনার কি বলে এটারে বড় বড় রাষ্ট্র যারা আধুনিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। কথাটা বুঝতেছেন? কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, তার ওয়াইফকে পর্যন্ত করোনায় ধরছে কি ধরে নাই, বলে বাঁচতে পারে নাই। কত পদ্ধতি অবলম্বন করছে, কিন্তু বাঁচার সুযোগ হয়নি। কারণ হুকুমটা কার? আপনি যেখানেই পালাবেন লাভ হবে না। যাই হোক আমার বাবা, আবারও বলি, যারা এখনো আসতেছেন না, দূরে আছেন, হাতে পায়ে ধরে বলি, আল্লাহর দিন থেকে মুখ ফিরাবেন তো আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এই মজমাটা কত দামি যদি একটু ছোট্ট করে আপনাদেরকে বুঝাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজমার ব্যাপারে কি বলছেন শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুমু মাগফুরাল লাকুম। এই মজমায় যারা বসবা তাদের জন্য একটা সুসংবাদ হইতেছে এই, যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, বয়ানগুলো মনোযোগের সাথে শুনবে, আল্লাহ রাসূল বলেন একদল ফেরেশতা শেষে আইসা বলবে, কুমু মাগফুরাল লাকুম, এই যারা আসো এমন ভাবে দাঁড়ায় দাও আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিছে। কয় না না, নবী কয় না, আরো আছে। অফার কি? আরো আছে। কয় 10 জিবি দেখেই পাগল হয়ে গেছো, লগে আরো এক্সট্রা আরো 4 জিবি আছে। কি কোন কয় কি কয় না, পাগল হয়ে যাবো, আরো 4 জিবি আছে, এই 10 জিবিতে শেষ করতে পারতাম না। কয় এটা পরে শেষ করিস, সমস্যা নেই, এক্সট্রা দিয়ে দিলাম। তো রাসূল বলে আরো এক্সট্রা আছে। কয় কি? তো কদ বুদ্দিলাস সাইয়্যাতিকুমুল হাসানাত, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবে, শুধু এতটুকু না, তোমার এই গুনাহগুলোকে আমার আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। হায়াতে জিন্দেগির কত গুনাহ, একটা গুনাহের জন্য যদি আমার রব 1 সেকেন্ডের আযাব কবরের মধ্যে আমাকে আপনাকে দেয়, সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। কথা বলেন? 1 সেকেন্ড
জাহান্নামের শাস্তি, মাত্র 1 সেকেন্ড কবরের মধ্যে যদি দেয়। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনকে 70 বার ধৌত করার পর এক ভাগ এই দুনিয়াতে দেওয়া হয়েছে। এক ভাগের ঠেলায়, এক ভাগের তাপে আমেরিকার মতো একটা সুপ্রিম পাওয়ার রাষ্ট্রের বিখ্যাত শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানল যখন জ্বলা শুরু করছে, তারা 70,000 খালি পানির বিমান ছাড়ছে, 75,000 খালি কর্মী ছাড়ছে এই পানির দাবানল নিবানোর জন্য, পারা নাই। আল্লাহু আকবার। এই দুনিয়ার আগুনের পাওয়ার যদি এতটুকু হয়, সুপ্রিম পাওয়ার রাষ্ট্রওয়ালারা একেবারে নেস্তেনাবুদ হয়ে যায়, আমার আল্লাহর জাহান্নামের আগুনটার পাওয়ার কতটুকু একটু চিন্তা করে দেখেন। কে কে আছেন সহ্য করতে পারবেন? একটু হাত তুলে দেখেন। হুজুর জাহান্নামের আগুন আমি পারবো সহ্য করতে, আমার শরীর মোটা তাজা আছে, টেনশন নেই। আছেন কেউ? আরে দুনিয়ার আগুনই তো 2-4-5 সেকেন্ড মোমের উপরে হাত দিলে গলে যায়। কথা কোন ঠিক না বেঠে? এজন্য আমার বাবা, দিনী আলোচনা শোনা দরকার। যে কথাটা আপনাদের সামনে আমি বলতেছিলাম, কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা? এই মূল আলোচনায় চলে গেলাম। কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা সিরিয়ালে 103 নম্বর সূরা। কত সূরা? কত নাম্বার? বয়ান মনে রাখতে হবে, শেষে গিয়ে জিজ্ঞাম বয়ান বাড়িতে নিয়ে যাবেন না এনে থুয়ে যাবেন। কথা কন। নেকির দরকার আছে কার কার? একটু হাত তোলেন। সবাই তুলছে? যারা তোলে নাই এরা আল্লাহর রাস্তায় যাওয়ার সময় নেকি দিয়ে আমারে দিয়ে যায়, আমার দরকার আছে। যাগো দরকার নেই এরা আমারে দিয়ে যায়, আমার দরকার আছে। আর যারা উঠাইছেন দরকার আছে, মাশাআল্লাহ, আল্লাহ তাগুলোকে দিয়ে দেখ, বলেন আমিন। তাহলে সূরাতুল আসর যে সূরাটা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী, এটা কত নম্বর সূরা? 103 নম্বর। তাই এই সূরার পরেও কোরআন শরীফ শেষ হওয়ার জন্য 114টা সূরা। আর কয়টা সূরা বাকি? আরো 11টা। কয়টা? 3 আর 11 কত? 14। আর 100 কত হইল? 114টা। তাহলে পুরো কোরআন শরীফের মধ্যে একদম সবচেয়ে ছোট সূরা সূরাতুল আসর। এই ছোট্ট এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার কোন মানুষ যদি এই ছোট্ট এই সূরাটা সূরাতুল আসর নিয়ে একটু দিল থেকে গভীরভাবে অনুধাবন করে, হেদায়েত পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূরা ফাতিহার মতো সূরা নাজিল না করতেন তাও সমস্যা ছিল না, সূরা ইখলাসের মতো সূরা নাজিল না করতেন, ইমাম শাফি বলেন তাও সমস্যা ছিল না, সূরা বাকারার মতো এত বড় সূরা নাও যদি আল্লাহ নাজিল করতেন তাও সমস্যা ছিল না, আল্লাহ যদি সূরা ইয়াসিন নাজিল না করতেন, সূরা রহমান নাজিল না করতেন, ওয়াকিয়া, সূরা মুলক, এগুলো যদি আল্লাহ নাজিল নাও করতেন, শুধু এই ছোট্ট সূরাটা, এই একটা সূরা সূরাতুল আসর নাজিল করতেন, একজন মানুষ হেদায়েত পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। আপনি বুঝেন তাহলে সূরাটা কত গুরুত্বপূর্ণ? ছোট্ট সূরা কিন্তু কথা অনেক অনেক গুরুত্বপূর্ণ। একজন আলেম সাবার, এক মাদ্রাসার শেখুল হাদিস মুফাসসির, উনি এই সূরা আসরের উপরে সংক্ষিপ্তভাবে একটা তাফসীরের কিতাব লেখছে। ওই কিতাব লিখতে লিখতে পৃষ্ঠা গিয়া একেবারে ঠেকছে মাত্র 300 পৃষ্ঠা। মাত্র কয় পৃষ্ঠা? এই 3 আয়াতের ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 3 আয়াতের তাফসীর করছে কয়শো পৃষ্ঠা? 300। মানে এটা কম, তাও কি কইছে এটা কম, এখনো কিছু হয় না। কারণ উনি বলতেছে যে আমার চাইতে তো আরো বড় বড় আলেম আছে, আমি তো ছোট্ট মানুষ, ছোট আলেম। ছোট আলেমের পাওয়ার যদি এরকম হয়, আল্লাহ তার ব্রেনের মধ্যে এত যোগ্যতা দিয়া থাকে, আল্লাহ তারা 300 পৃষ্ঠা লেখে, তাহলে বড় আলেমরা লেখলে কত শত পৃষ্ঠা লাগবে আল্লাহ ভালো জানে। কথা বলেন। তার মানে বোঝা গেল সূরাতুল আসর এই ছোট্ট সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা, বলেন না? গুরুত্বপূর্ণ না? আল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই গুরুত্বপূর্ণ সূরাটার মধ্যে আল্লাহ কি বলতেছেন আজকে এই আলোচনার মধ্যে এটা শুনবো এবং তদনুযায়ী আমল করার চেষ্টা করব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আসেন আমরা এই সূরার তাফসীরটা একটু শুনি। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন,